তিনটা জিনিস বড় জরুরি। একটার নাম হচ্ছে মুহাব্বত, আরেকটার নাম হচ্ছে এতাআত, আরেকটার নাম হচ্ছে ইস্তেকামত। মুহাব্বত মানে প্রেমে পড়া, দিল ও জান দিয়ে কেমন একটা টান অনুভব করা, এবং ওইটার বিরুদ্ধে কেউ কথা বললে আগুন ধরে যাওয়া শরীরের মধ্যে। মুহাব্বতের পরের ধাপটা হচ্ছে এতাআত, ইত্তেবা। যাকে মুহাব্বত করি তার চাল চলন, কথাবার্তা, তার শিক্ষা, তার ভিতর বাহির সবকিছুকে আনুগত্য করা। দুইটা হয়ে গেল না? সে আনুগত্য করতে গিয়ে সব সময় যে সুন্দর আবহাওয়া থাকবে এমন না। আবহাওয়া ভালো থাকতে পারে, বৃষ্টিও থাকতে পারে, হাওয়াও থাকতে পারে, আবার তুফানও থাকতে পারে। আবহাওয়া পরিবর্তন হবে। আবহাওয়া যেখানে যাবে যাক, আমি অটুট থাকবো, অবিচল থাকবো, এটাকে বলে ইস্তেকামত। এটাকে কি? ইস্তেকামত। আমার নবী জিন্দেগির মধ্যে আপনি দেখেন, এটা ফুলেল ছিল না, মানে ফুল বিছানো ছিল না। এখানে বদরের যুদ্ধ ছিল, ওহুদের যুদ্ধ ছিল, শেয়াবে আবি তালিব ছিল, অনেক কষ্ট সাধ্য করতে হয়েছে না? মানুষের জীবনও ওরকম। মায়ের পেট থেকে বের হওয়ার পর থেকে ছেলেরা একটা কান্না দেয়, এরপরে ইনজেকশন, এরপরে আরো কত কিছু, সাফারিংস এর দুনিয়ার মধ্যে চলে আসা। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের যে কত কষ্টে, কত দুঃখ দুর্দশা সহ্য করতে হবে তার কোনো ইয়ত্তা নেই। সেখানে আমাদেরকে অটল এবং অবিচল থাকতে হবে। কেন? আমাদের এটা বিশ্বাস রাখতে হবে যে আমাদেরকে যিনি বানিয়েছেন উনি আমাদেরকে মহব্বত করেন, এবং উনি আমাদেরকে এমন হবে না যে একা ছেড়ে দিয়ে উনি চলে গেছেন, এরকম হবে না। উনি আমাদেরকে পরীক্ষা করবেন, সেই পরীক্ষা থেকে আবার হাত বাড়াই দেবেন যেন আমি উদ্ধার করতে পারি। এটা আমাদের ঈমান ও আকীদা। তাইলে মহব্বত, ইত্তেবা, ইস্তেকামত, এই তিনটা জিনিস বাদে শুধু মহব্বতের কোনো দাম নাই। যখন এই তিনটা জিনিস কারোর মধ্যে পাওয়া যায়, আপনি আসহাবে কাহাফের কুকুরের নাম শুনেছেন না? আসহাবে কাহাফ, সূরা কাহাফের আসহাবে কাহাফের সাথে একটা কুকুর ছিল। কুকুর ওই ওলিদের মহব্বতে পড়েছে, ওলিদের প্রেমে, ওই যুবকদের প্রেমে পড়ে গেছে, এবং সে বলেছে যে আমি আল্লাহর ওলিদেরকে কি করি? মহব্বত করি। মহব্বত করে বলে কি রাস্তায় দাঁড়িয়েছিল? রাস্তায় দাঁড়িয়েছিল না, তাদের সাথে সাথে গেছে। মহব্বতের পরে শুরু হয়েছে ইত্তেবা। তারা যেভাবে আছে, যেখানে যাচ্ছে তাদের পিছনে পিছনে চলা। ইত্তেবা মানে হচ্ছে তাবউন, তাবেউন, পিছনে পিছনে যাওয়া, পদচিহ্ন অনুসরণ করা। তো কুকুর প্রথমে প্রেমে পড়েছে, অতঃপর তাদের পিছনে 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 গিয়ে গুহা পর্যন্ত গেছে। এরপরে কুকুরের জীবনে আসছে ইস্তেকামা, অবিচল থাকা। গুহার ভিতরে আসহাবে কাহাফ ঘুমিয়েছেন 309 বছর। এই কুকুরও গুহার বাহিরে অত বছর পর্যন্ত পাহারা দিয়েছে। এটাকে বলে অবিচল থাকা। তখন এই কাজ যখন হয়েছে, আল্লাহ এই কুকুরকে কি মর্যাদায় অভিষিক্ত করেছেন দেখেন। কালবুন মানি কুকুর, আরবির মধ্যে কাফ লাম বা কালব, আর একটা হচ্ছে কলব, এটা হচ্ছে কফ দিয়ে কলব। তো আপনি কলবুনকে কালবুন বললে কি হয়ে যাবে? কুকুর হয়ে যাবে। বড় সাবধান, আরবির উচ্চারণ বড় সাবধান। এটা হচ্ছে কলব, আর আমরা কুকুরের আরবি হচ্ছে কালব, ঠিক না? এমনিতে কুকুর অপবিত্র, ধরা যায় না। আপনারা ছেই করেন না কুকুরকে, কিন্তু শব্দটা কোরআনে আসার কারণে আপনি যখন কালবুন পড়তেছেন, সওয়াব কয়বার হয়েছে? 30টা সওয়াব হয়েছে। মানে কুকুর শব্দটা কোরআন থেকে, কোরআনে যেভাবে এসেছে, ওই কুকুরের কথা যখন কোরআনে এসেছে, আপনি যখন কুকুর শব্দটা পড়লেন, সওয়াব হয়েছে 30টা। এবং আজীব বিষয়, আমি মাঝে মধ্যে চিন্তা করতে পারি না আল্লাহ এই কাজ কেন করলেন। আপনি আমার বাসায় এসেছেন 3, 4, 5 জন, সাথে আপনাদের পোষা কুকুরটাও ছিল। আমি যদি আমার আব্বা আত্মীয় স্বজনকে বলি, তা আমি কি বলবো? আমি বলবো হ্যাঁ ওনারা 3 জন ছিলেন। আমি কি বলবো? আব্বা ওনারা 3 জন ছিলেন, ওনাদের সাথে কুকুর সহ 4 জন। বলবো কোনোদিন? কেউ কোনোদিন বলবেন? আব্বা ওনারা 5 জন ছিলেন, কুকুর সহ 6 জন। বলবেন? কিন্তু আল্লাহ কোরআনে এই কাজটা করেছেন। আল্লাহ বলেছেন আসহাবে কাহাফ, কেউ বলে 4 জন, কুকুর সহ 5 জন। কেউ বলেছে 5 জন, কুকুর সহ 6 জন। কেউ বলেছে 7 জন, কুকুর সহ 8 জন। আজীব বিষয় না? আল্লাহ কুকুরকে এত গুরুত্ব দিলেন, কোরআনে পাকের মতো কিতাবের মধ্যে আপনি কুকুরের কথাটা নিয়ে আসলেন কেন? 3টা জিনিসের কারণে। মহব্বত, প্রেমে পড়েছে; ইত্তেবা, অনুকরণ, অনুসরণ করেছে; ইস্তেকামত, অটুট থেকেছে। আমাদের জিন্দেগিতে আমরা মহব্বত করি, কিন্তু আমরা ইত্তেবা করি না। এটা আপনারা মাথায় রাখবেন। আমাদের দ্বীনের মাকসাদ কি? মাকসাদে ঈমান, আমাদের ঈমানের উদ্দেশ্য হচ্ছে তাওহীদ।
আমাদের যাবতীয় কিছু ইমানের ফিগার আউট যদি করি, মূল বিষয় হচ্ছে তাওহীদ। তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ, আল্লাহই মহান। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ কি বলেছে দেখেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর বলা হয়েছে। কেন মাওলা? কারণ আমি সবকিছু বানিয়েছি। তুমি যদি নিজেকে নিজে দেখো, তুমি নিজের ভিতর নিয়ে তোমার যে মেইন অর্গানগুলো আছে শরীরের, এগুলো যদি তুমি গবেষণা করো, তুমি পাগল হয়ে যাবে আমি কিভাবে তোমাকে বানিয়েছি। তুমি যদি পাহাড়, পর্বত, নদী, নালা, পশু পাখিদের জীবনীও যদি তুমি দেখো, তুমি যেই দুনিয়ায় থাকছো সেটা ছোট্ট একটা পৃথিবী। আমি যা কিছু বানিয়েছি তার তুলনায় তার কোটি ভাগের এক ভাগও তুমি না। মানে তোমার পৃথিবীটা আমি যা কিছু বানিয়েছি তার কোটি ভাগের এক ভাগও না। কি মহান না! সবাইকে খাওয়ান, এবং উনি না চাইলে আমি এখানে এক সেকেন্ডও থাকতে পারবো না। আমি না, পৃথিবীর কেউ থাকতে পারবে না। আমার নবীও যাকে সিজদা করে বলতেন আপনি মহান। তিনি সবার খালেক, মালেক, রাজ্জাক, তিনি এক, অদ্বিতীয়। তারপরে কোরআনে পাকের মধ্যে আল্লাহ কি বলেছেন? আর রহমান আর রহিম। তিনি নিজের পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন আমি বড় দয়ালু, আমি কুল কায়নাতকে প্রতিপালন করি। এবং প্রতিপালনের জন্য দয়া লাগে। কি লাগে? দয়া। এবং এখানে যখন আমি প্রতিপালন করি, কেউ পক্ষে, কেউ বিপক্ষে, কেউ মানে না, আমি এগুলার ধার ধারি না, এগুলার ধার ধারি না। কেন আল্লাহ? আমি যদি ধরা শুরু করি, তোমাদের কাজের কারণে যদি আমি ধরপাকড় করি, তো জমিনের মধ্যে কেউ চলতে পারবে না, কেউ চলতে পারবে। কাজেই আমি এখন ধরবো না, আমি তোমার মৃত্যুর পরে ধরপাকড়, মৃত্যুর পরে, আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ধরপাকড় করব না। আমি তোমাকে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, তুমি তোমার মতো কাজ করে যাও। আমি তোমাকে দুধও দেখিয়েছি, মদও দেখিয়েছি। মদ আর দুধের মধ্যে পার্থক্য করার জন্য একটা বিবেক দান করেছি। তোমার সামনে, তোমার আশেপাশে, তোমার ঘর যেমন আছে, কবরস্থানও আছে। ঘরের মধ্যে যেমন মানুষ থাকে, কবরস্থানেও মানুষ থাকে। কিছু মানুষ উপরে, কিছু মানুষ, এগুলো সব তোমার চোখের সামনে ঘটছে। এমন না যে মানুষ অনেক বৃদ্ধ হয়ে মারা যাচ্ছে, না, এমন না। এখানে ছোট বড় যাচ্ছে, এগুলো তো সবকিছু তোমার চোখের সামনে হচ্ছে। আমি তোমাকে বিবেক দিয়েছি। আমি দয়ালু, প্রতিপালন করি, সবাইকে প্রতিপালন করি। তোমাকে যেমন দেই সবাইকে দেই। আর রহিম, প্রথমটা আমি তোমার যোগ্যতার বিচারে দেই না, প্রয়োজনের বিচারে দেই। কিন্তু পরবর্তীটা আখেরাতমুখী। আখেরাতের মধ্যে আমি তোমার প্রয়োজন দেখবো না, তোমার যোগ্যতা দেখবো। এরপরে আল্লাহ কি বলেছেন? মালিকি ইয়াউমিদ্দিন। কুল কায়নাতের যেহেতু সবকিছু আল্লাহর কবজায় এবং আল্লাহর মালিকানায়, আমরা কখনো তৌহিদের কথাগুলো শুনিও না, শুনতে অভ্যস্ত না, আমরা বলিও না। আলাদা আলাদা হয়ে গেছে তো সব। কেউ তৌহিদ নিয়ে চলে গেছে, কেউ রেসালত নিয়ে চলে গেছে। কেউ মনে করে রেসালতের কথা বললে আবার মনে করবে আমি সুন্নি হয়ে গেছি, বুঝছেন না? আবার আমরা মনে করি তৌহিদের কথা বেশি বলতে গেলে আবার মানুষ মনে করবে আমি কোনো ওয়াহাবি হয়ে গেছি। সিরতের কথা বলা যাবে না, সিরতের কথা বললে মানুষ আবার সন্দেহ করবে আমি কোনো অন্য পক্ষে চলে গেছি কিনা। মহব্বতের কথা বলা যাবে না, মহব্বতের কথা বললে লোকজন মনে করবে আমি সুন্নি হয়ে গেছি। সেই কারণে পার্ট পার্ট হয়ে গেছে না, সবকিছু মিলে আমাদের দিন।